আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এরা যখন আমাকে এত ভালোবাসা দিচ্ছে, আমারও তো কিছু দায় থাকে প্রতিদানের। আমাকে বোঝাতে হবে এদের, সুদেবের বউকে মেনে নিয়ে যেন এরা ফিরিয়ে আনে। মাসিকে মেশোকে বোঝাতে হবে। ওগো, তোমরা আমাকে খানিকটা বিষ দাও না গো, আমি কে মরি। এই যে রোজ রোজ আমি এত অপমান সইতে পারছি না। ও লাজু, তুই আর শুরু করিস না, আমার আর ভালো লাগছে না। তোমাকে আমি বলেছিলাম, চোখ বন্ধ করে আমাকে বিড়াল পার করে দিয়ে আসো, যাতে আমি তোমাদের এখানে চিড়ে না ফিরতে পারি। আমার যে নিজে নিজে চলে যাওয়ার সাহস নেই গো। তুমি কিছু করো, পায়ে পড়ি তোমার। নইলে তোমার জীবনে আমি অভিশাপ। এই কথা শুনে শুনে এই লাজু মরণ হয়ে যাবে। কিছু করো তুমি, দোহাই তোমার। বাইরে এসে একটিবার দেখে যাও কাকে নিয়ে এসেছি। আরে ঠিক করে ধর না দাদা, পড়ে যাবে। আরে বাবা, আমি ঠিক করেই ধরেছি। এই এতটুকু একটা মূর্তি, এটা ধরতে দুজন লাগে না? তুই ছাড়, আমি সামলে নেব। হ্যাঁ রে বাবা। ও মা, আরে এসো। ও মা গো, বাইরে এসো। এই দেখ, সত্যি ভারী সুন্দর হয়েছে, তাই না মা? দেখছি যে বাড়িতে নতুন জনের মুখ থেকে কথা কষলো কি না কষলো, অমনি ঠাকুর এসে হাজির। পুজোটা কে করবে শুনি? হ্যাঁ, এই যে বলা নেই কয়া নেই, তোমরা দুটিতে মিলে ঠাকুর এনে হাজির করলে। এখন শেষ মুহূর্তে কাল পুজোটা কে করবে শুনি? পুরুত কোথায় পাবে? এ বাবা, পুরুত মশাইকেই তো বলতে ভুলে গেছি। জানতো আমার এই দুটো ছেলের ঘটেই ভগবান বুদ্ধিটুকু দেননি। মাসি, কি হয়েছে? একবার যখন মা লক্ষ্মী আমাদের বাড়িতে চলেই এসেছেন, পুরো পোষাও জোগাড় হয়ে যাবে। আর যদি জোগাড় করতে না পারি, তাহলে মা লক্ষ্মীকে আমি নিজে পুজো করব। এখন বলো তো, মা লক্ষ্মীকে বসাবো কোথায়? ওরে বাবা, তোরা দুই ভাই মিলে বাড়িতে ঠাকুর এনে ফেলেছিস। যাক বাবা, মা লক্ষ্মী তাহলে আমাদের এই গরিবের বাড়িতে এলেন। কমলা, আমার কত দিনের শখ। তার মানে এই হুজুগে তুমিও আছো? কমলা, তুমি মায়ের পুজোকে হুজুগ কেন বলছো বলো তো? মা লক্ষ্মী এই শুনে যদি রেগে যান, যদি অভিমান করেন। মা লক্ষ্মী তো এমনিতেই বড় চঞ্চলা। খবর বৌমা, আমি ঠিক বলেছি তো? ঠিক বলেছ। দেখো, এখন বলা নেই কয়া নেই, বাড়িতে ঠাকুর এনে হাজির হয়েছে। এরপর কিভাবে কি হবে সব নিজেরা ঠিক করে নেবে। এই বাড়িতে যখন আমার কথার কোনো তোয়াক্কাই করো না তোমরা, তখন পুজোর ব্যবস্থা পাতি সবকিছু তোমরাই করে নেবে। আমার কিচ্ছু দেখাশোনার দরকার নেই কো। কমলা,
এত 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 চটো কেন? আরে তুমি তো হলে আমার ঘরের লক্ষ্মী। তুমি কি আর মায়ের পুজোয় না বলবে নাকি? এই যে শোনো, তুমি না আমাকে এরকম মিষ্টি মিষ্টি করে কোনো কথা কয় না, হ্যাঁ? এত বছর ধরে তোমাদের সকলকে আমার চেনা হয়ে গেছে, সংসার করছি তো। হুজুগটাতে তোমরা আছো, কিন্তু বাড়ির সব নিয়ম কারণ সবকিছু আমাকে করতে হবে। করতে তো হবেই। দেখো এই বাচ্চাগুলো কি আর অত নিয়ম কানুন বুঝে? আচ্ছা দরকার পড়লে না হয় তুমি ওদের হুকুম করে, ওরা তোমার হুকুম মাননি করবে, ব্যাস। হুকুম? আমি এদের ওপর হুকুম করি? মা মা আমরা সবাই মিলে নিয়ম কাম করে নেব, আপনি চিন্তা করবেন না। এই নিন গঙ্গা জল ছাড়া দিয়ে দিন, ওরা মাকে বসিয়ে দিতে। বৌদি দাঁড়াও, জল চোখেটা নিয়ে আসি। বাবা, আমি কিন্তু বেশ বুঝতে পারছি মেয়ে যে আমার সংসারে এখন তোমার কথা খুব চলছে। তা এই যে তুমি কয়েছিলে 8 আনা 4 আনার বাঘের কথা, সেটা কি হবে শুনি? ঠাকুর পুজো করতে তো তোমার পুরো টাকাটাই এ মাসে বেরিয়ে গেল দেখছি। তাতে কি গো মাসি, সামনের মাসে তো আবার টাকা আসবে। মাসে নয় যার জিনিস তাকেই দিলাম। চৌকি হ্যাঁ, দেখি দেখি জলে চড়াটা দিয়ে দাও। অদীপা, যা যা যা, শাঁখ নিয়ে আয়, শাঁখ নিয়ে আয়। হ্যাঁ, নাড়ু হবে, নারকেলের নাড়ু হবে, তিলের নাড়ু হবে, তুমি সব খাবে। দাও, দেখলে তো বললাম মাসি ঠিক খুশি হবে। কিন্তু এটা যদি আমরা বলতাম না, মা এত সহজে মানতো না। কি বোন, আমার মনে হয় তুই না মাকে বশ করে ফেলেছিস। এই অল্প কদিনে মা কিন্তু ভালোবেসে ফেলেছে, কে বলে? ও বলদেব, ঠাকুরটা নিয়ে আয়। এরা যখন আমাকে এত ভালোবাসা দিচ্ছে, আমারও তো কিছু দায় থাকে প্রতিদানের। আমাকে বোঝাতে হবে এদের, সুদেবের বউকে মেনে নিয়ে যেন এরা ফিরিয়ে আনে। মাসিকে মেশোকে বোঝাতে হবে কারোর তো কোনো দোষ ছিল না, তাও কেন সুদেব আর তার বউয়ের জীবনটা এরম করে নষ্ট হবে?